আসসালামু আলাইকুম। আজকে আমরা বিষয়ভিত্তিক বিগত সালের প্রশ্ন সমাধানের বাংলার প্রাচীন জনপদের বিগত সালে আসা প্রশ্নগুলোর সমাধান করব। আসুন শুরু করার আগে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। আসুন শুরু করি। প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ কী নামে পরিচিত ছিল? উত্তর জনপদ। প্রাচীন বাংলার পুণ্ড নামটি ছিল একটি জনপদের নাম। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? উত্তর পুণ্ড। প্রাচীন পুণ্ডনগর বর্তমান নাম কি? উত্তর মহেস্থানগড়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? উত্তর পুণ্ডবর্ধন। পুণ্ডবর্ধনের রাজধানী কি ছিল? উত্তর মহেস্থানগড়। পুণ্ডবর্ধনের পুণ্ড শব্দের অর্থ কী? উত্তর আখ। প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত? উত্তর মহেস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? উত্তর মহেস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? উত্তর মহেস্থানগড়। মহেস্থানগড় বাংলার রাজধানী থাকা সময় মহেস্থানগড়ের নাম ছিল পুণ্ডনগর। মহেস্থানগড় এবং প্রাচীন পুণ্ডবর্ধন নগরী একই। এটি শনাক্তকরণ করেন কে? এটা হচ্ছে ক্যানিংহাম। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? উত্তর পুণ্ড। প্রাচীনকালে এদেশের নাম ছিল উত্তর বঙ্গ। বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হচ্ছে বঙ্গ জনপদের। বর্তমান বৃহত্তম বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হচ্ছে বঙ্গ জনপদের। কুষ্টিয়া জেলা কোন জনপদে অবস্থিত? উত্তর হচ্ছে বঙ্গ জনপদে। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? উত্তর পদ্মা। প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কী বলা হতো? উত্তর হচ্ছে বরেন্দ্র। রাজশাহীর উত্তরাঞ্চল, বগুড়ার পশ্চিমাঞ্চল, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বরেন্দ্রভূমি। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? উত্তর হচ্ছে রাজশাহী বিভাগে। বরেন্দ্র অঞ্চলের বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়? এটা হচ্ছে উত্তর রাজশাহী। বরেন্দ্রভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চল। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? উত্তর হচ্ছে উত্তরাঞ্চল। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। বরিশাল জেলা প্রাচীন কোন জেলার অন্তর্ভুক্ত ছিল? তো হচ্ছে বঙ্গ ও সমতট। শালবন বিহার প্রত্নস্থানটি কোন জনপদের অবস্থিত? তো হচ্ছে সমতট। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম হচ্ছে রাঢ়। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত বর্ধমানে। প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাইরে? উত্তর হচ্ছে রাঢ়। মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলার কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। সমগোত্রীয় শহর হচ্ছে একডালা, পান্ডুয়া ও গৌড়। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হচ্ছে হরিকেল। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থান ছিল? উত্তর হচ্ছে হরিকেল। প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হচ্ছে হরিকেল। চট্টগ্রাম প্রাচীনকালে ছিল হরিকেল। বরিশাল ও ফিরোজপুর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর চন্দ্রদ্বীপ। গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর চন্দ্রদ্বীপ। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। ডায়েরি বটেশ্বর কি একটি প্রাচীন জনপদ? ডায়েরি বটেশ্বর গ্রামে কোন সময়ের নগর সভ্যতা গড়ে উঠেছিল? 2500 বছর আগে। ত্রাম্যলিপ্ত কি হচ্ছে প্রাচীন জনপদ? বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? এটা হচ্ছে ত্রাম্যলিপ্ত। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ কোথায় অবস্থান ছিল? এটা হচ্ছে মুর্শিদাবাদে। বাংলাদেশের কোথায় মাটি খুঁড়ে জনপদ আবিষ্কার করা হয়েছে? নটেশ্বরে। ষোড়শ মহাজনদের অন্যতম উৎসব এর বসত এর রাজধানী ছিল হচ্ছে কৌশাম্বী। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? তো হচ্ছে মৌর্য। কারণ হচ্ছে মৌর্য হচ্ছে একটি রাজবংশের নাম। ধন্যবাদ সবাইকে। পরবর্তী বিষয়ভিত্তিক বিগত সালের প্রশ্ন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।